আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই অফিস স্মারক এই প্রশ্নটি না টিকা আকারে বেশ কয়েকবার বিগত পরীক্ষায় 11 বার এই প্রশ্নটি এসেছে। তো অফিস স্মারক এই নির্দেশনায় কি বলা আছে, কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, সেই সম্পর্কে আমরা মূলত এই কিছু উপস্থাপন করব সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে। যেমন এইভাবে আমরা পরীক্ষার হলে লিখতে পারি যদি আসে যে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 138-এ অফিস স্মারক সম্পর্কে বলা হয়েছে। অফিস স্মারক হচ্ছে অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে স্মারকপত্র লিখতে হয়। অর্থাৎ সাধারণত অধস্তন অফিস হতে ঊর্ধ্বতন অফিসে স্মারকপত্র লিখতে হয় এবং এগুলো সাধারণত কোথায় ব্যবহৃত হয় সে সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি তাহলে নির্দেশমালায় বলা আছে যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে পত্র বিনিময়ের ক্ষেত্রে এই অফিস স্মারক ব্যবহার হয়। এছাড়াও সরকারি আদেশের সমতুল্য নয় এমন কোনো তথ্য সংযুক্ত দপ্তর বা অধস্তন অফিস, বিভাগীয় কমিশনার, জেলা উপজেলার কর্মকর্তা এবং সরকারের অধীনস্থ অন্যান্য কর্মকর্তার নিকট প্রেরণ করার ক্ষেত্রে এই চিঠিপত্র এবং আবেদন ইত্যাদির ক্ষেত্রে এই উত্তর প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন চিঠিপত্র বা আবেদনপত্রের উত্তর প্রদানের ক্ষেত্রেও এই অফিস স্মারক ব্যবহার করা হয়। তো এই ছিল এই কোথায় কোথায় ব্যবহার হয়। এখন আমরা দেখব কিভাবে এই অফিস স্মারক প্রস্তুত করতে হয়। অফিস স্মারক লেখার নিয়ম। অফিস স্মারক নাম পুরুষে লিখতে হবে, নাম পুরুষে লিখতে হবে, ভাষা হবে নাম পুরুষের। অফিস স্মারকে প্রেরণকারী কর্মকর্তার স্বাক্ষর, মানে যিনি প্রেরণ করবেন তিনার স্বাক্ষর, নাম, পরিচিতি নাম্বার মানে যে আমাদের আইডি নাম্বার, পদের নাম, ইমেলের ঠিকানা ব্যতীত মানে এই যে ইমেলের ঠিকানা পর্যন্ত এইগুলা ব্যতীত কোনো সম্ভাষণ বা সৌজন্য উক্তি থাকবে না অফিস স্মারকে। এবং অফিস স্মারকের পৃষ্ঠার নিচের বাম কোণে প্রাপকের নাম এবং পদের নাম লিখতে হবে। কাদেরকে দিচ্ছি তাদের নাম এবং পদের নাম উল্লেখ থাকবে। এছাড়াও অফিস স্মারক লিখনের ক্ষেত্রে অফিস স্মারক লিখনের জন্য যে ফরম্যাট সেটি এই সচিবালয়ের নির্দেশমালার এই ক্রোড়পত্র আছে পিছনে শেষে, সেখানে ক্রোড়পত্র 18-তে বিশেষ করে ফরম্যাট এবং নমুনা ক্রোড়পত্রের ফরম্যাট দেওয়া আছে 18-র কতে, সেখানে উল্লেখ আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। তো এইগুলি হচ্ছে লেখার নিয়ম সংক্রান্ত। তবে এখানে যদি আমরা ফরম্যাটটা একটু উপস্থাপন করে দিতে পারি, যদি টিকা আকারে আসে তাহলে আরও ভালো হয়। কিন্তু এখন এই প্রতিস্থাপিত স্মারক নামে এই আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে অনেক সময় আমাদের অফিস স্মারক লিখতে যদি ভুল হয় আর তাৎক্ষণিকভাবে যদি ভুলটা আমরা অফিস স্মারক যিনি প্রস্তুত করবেন তিনি যদি নজরে আসে ভুলটা, তাহলে তাৎক্ষণিকভাবে সেটি কারেকশন করার পর সেটি প্রতিস্থাপিত স্মারক প্রতিস্থাপিত স্মারকের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে সে বিষয়টি এইভাবে আমরা লিখতে পারি। সাধারণত কোনো জারিকৃত পত্রে ভুল পরিলক্ষিত হলে একটি সংশোধনী জারি করতে হইবে এবং উক্ত জারিকৃত পত্রে বিশেষ করে নতুন করে যে আমরা আবার এই অফিস স্মারক জারি করব সেখানে লিখে দিতে হবে, সংশোধিত যেটি সেটাতে লিখে দিতে হবে 21 নম্বর ও 21 তারিখে প্রতিস্থাপিত, এই কথাটা উল্লেখ করে প্রতিস্থাপন করতে হবে। তো এর পাশাপাশি আমরা আরও বই পড়ে বিস্তারিত হয়তো লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবো। তবে একটি বিষয় আবারও বলছি, অফিস স্মারকের যদি নমুনা ছক আকারে আমরা উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু ফরম্যাটটা যদি উপস্থাপন করতে পারি আরও সুন্দর হয়। তো এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, একটি করে প্রশ্ন। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।